ভাত রুটির বদলে ওজন কমাতে ওটস দুর্দান্ত কার্যকরী এক খাবার। যারা ডায়েট শুরু করেছেন তারা এই ওটস খিচুড়িটি ট্রাই করে দেখতে পারেন। ভীষণ পুষ্টিকর এবং দারুণ মজাদার এই ওটস খিচুড়ি কিভাবে খুব সহজে প্রস্তুত করে নিতে হয় চলুন দেখে নিই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 মিনিট তেলের সাথে ভেজে নেব। বাদামি করার প্রয়োজন নেই। কিছুটা নরম হয়ে এলে আমরা এতে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকেও আমি ভালোভাবে ভুনে নেব। প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আদা রসুনটাকে ভালোভাবে ভুনে নিতে হবে। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। এবার সবজি অ্যাড করে দেব। সবজির মধ্যে দিচ্ছি 1/4 কাপ ব্রোকলি, 1/4 কাপ ফুলকপি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, গাজর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ বিন বা বরবটি যেটাই হাতের কাছে থাকে 1/4 কাপ পরিমাণ, 2টো কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম। সাথে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি। আমি যেই সবজি ব্যবহার করেছি সেই সবজি যে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতের কাছে যেই সবজি থাকবে সেটাই আপনি দিতে পারবেন এবং পরিমাণটাও আপনার একেবারেই ইচ্ছামতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। এবার দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ মসুর ডাল। আমি 1/4 কাপ পরিমাণ মসুর ডাল আধা ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ফুলে 1/2 কাপের মতো হয়ে গেছে। আপনারা চাইলে মসুর ডাল এবং মুগ ডাল দুটো মিলিয়ে 1/2 কাপ পরিমাণ দিতে পারেন। এবার ডাল এবং সবজিগুলো প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর যখন এগুলো ভাজা হয়ে গেল, এবার আমরা এতে অ্যাড করে দেব আজকের খিচুড়ির প্রধান উপকরণ ওটস। আমি আজকে 1 কাপ পরিমাণ ওটস দিয়ে খিচুড়িটা রান্না করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস এবং এই ওটস সহ এবার এই সমস্ত উপকরণ প্রায় আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি এতে পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করছি প্রায় 4 কাপ পরিমাণ। তবে পানি যদি লাগে আরও 1 কাপ আমি পরবর্তীতে দিয়ে দেব। আজকে আমি যেই পরিমাণ খিচুড়ি রান্না করছি এটা অনায়াসে 4 জন খেতে পারবেন। অথবা চাইলে এভাবে 1 কাপ পরিমাণ ওটসের খিচুড়ি রান্না করে ছোট ছোট বক্সে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা প্রয়োজন মতো নামিয়ে প্রায় 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন। এবার আমি এই খিচুড়িতে দিয়ে দেব সামান্য একটু রান্না করা মুরগির মাংস। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় কিছু মুরগির মাংস বা গরুর মাংসর ঝোল থেকে যায়। সেটা যদি আমরা এই খিচুড়ির মধ্যে এভাবে দিয়ে দেই তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায়। তবে যদি এটা বাড়িতে না থাকে তাহলে না দিলেও চলবে, এটা একেবারেই অপশনাল। এতেও কিন্তু আপনার ওটস খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে। তো সবজি দিয়ে ওটস খিচুড়িটার মধ্যে আমি সামান্য একটু রান্না করা মুরগির মাংস দিয়ে দিলাম। আপনারা পারলে দেবেন, না পারলে কোনো সমস্যা নেই। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব আরও প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে নেব সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে কিনা। আমি যখন চেক করলাম দেখলাম যে আমার ডালগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। সেজন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি এতে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 20 মিনিট পর দেখতে পেলাম যে আমার সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অর্থাৎ খিচুড়িটা তৈরি হতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম, সাথে কিছু পেঁয়াজ কলি অ্যাড করে দেব। চাইলে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলিটা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে দেব। চুলার জাল বন্ধ করে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস এতে দিয়ে দেব। লেবুর রসটা এই খিচুড়ির টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। প্রিয় দর্শক, ওটস খিচুড়ি যখন ঠান্ডা হয় তখন কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যায়। সেজন্য আপনারা কিছুটা পাতলা থাকা অবস্থাতেই খিচুড়িটা নামিয়ে নেবেন। আমি এই লেবুর রসটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে এই খিচুড়িটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ পুষ্টিকর, অসম্ভব মজাদার ওটস খিচুড়ি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।